আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকলের সাথে একটি ভিন্ন রকমের ইফতার রেসিপি শেয়ার করব। গ্রিল এবং নান রুটি। প্রথমে আমি ১.৫ কেজি ওজনের একটি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমি বুকের দিকের মাংসগুলো একটু কেটে নিচ্ছিলাম যাতে এখানে মশলাগুলো ভালোভাবে ঢুকে। এই তো আমার চিকেন কাটা শেষ। এরপর আমি ম্যারিনেটের জন্য মশলাগুলো নিয়ে নিব। প্রথমে আমি একটা পেঁয়াজকে ব্লেন্ড করে নিয়েছি এবং তার সাথে দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ জিরা বাটা, ১ টেবিল চামচ আদা বাটা এবং তার সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যার যার নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আমরা একটু ঝাল ঝাল বেশি পছন্দ করি, এই কারণে একটু মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম। এরপর দিয়েছি ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটাও যার যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি যেহেতু সয়া সস অ্যাড করব এই কারণে লবণটা একটু কম দিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে জলপাইয়ের আচার। আপনাদের বাসায় যে কোনো আচার থাকলে দিয়ে দিবেন, অবশ্যই সেটা টক আচার হতে হবে। এখানে আমাদের বাসায় জলপাই আচার ছিল, এই কারণে জলপাইয়ের আচার দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখানে সব রকম গরম মশলাগুলো গুঁড়া করা রয়েছে এবং এরপরে দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে সয়া সস। আগেই তো বলেছি যেহেতু আমি সয়া সস অ্যাড করব এই কারণে আমি লবণটা কম দিয়েছি, কারণ সয়া সসে লবণ থাকে। এরপরে দিয়ে দিলাম টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমাদের নিজস্ব বাসায় তৈরি করা, যেটা আম্মু তৈরি করেছিল। এরপর দিয়ে দিলাম ২ টেবিল চামচ পরিমাণে টক দই। টক দইটা কিন্তু অবশ্যই দিবেন। টক দইটা দিলে গ্রিলের টেস্টটা বা স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে আমি একটু সরিষার তেলটা ২ টেবিল চামচ দিয়েছি, যে কারণে আমি সয়াবিন তেল অ্যাড করিনি, এই কারণে সরিষার তেলটা একটু বেশি দিয়েছি। আজকের প্রত্যেকটা মশলা কম বেশি আমাদের ঘরে থাকে, সেই মশলাগুলো দিয়ে আজকে তৈরি করব। এরপর দিয়ে দিলাম ১ টেবিল স্পুন পরিমাণ লেবুর রস এবং তার সাথে দিয়ে দিলাম ২ টেবিল স্পুন পরিমাণ চিনি। এরপর আমি সম্পূর্ণ মশলাটিকে ভালোভাবে মেখে নিব, হাত দিয়ে একদম ভালোভাবে প্রত্যেকটা উপকরণ একসাথে মেখে নিব, কারণ এই আমাদের তো অন্য আর কোনোভাবে রান্না হবে না, এই মাখানোটাই মেইন। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম, পেস্তা বাদাম, সব প্রকারের বাদাম একসাথে বেটে সেটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এর মধ্যে চিকেনটা দেওয়ার পালা। এই তো আমি চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি চিকেনটাকে ভালোভাবে মশলা দিয়ে ম্যারিনেট করে নিব। আমি প্রত্যেকটা জায়গায় ভালোভাবে মশলা ঢুকিয়ে দিব। মাংসের বুকে যেখানে ফেড়েছিলাম মানে কেটেছিলাম ওখানে দিয়ে দিব। এরপর মুরগির ভিতরের অংশে মানে পেটের ভিতরে ওখানে আমি দিয়ে দিব এবং প্রত্যেকটা জায়গায় ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিব, যাতে মশলাটা প্রত্যেকটা জায়গায় ভালোভাবে ঢুকে যায়। মশলাটা মাখিয়ে আমি অনেকক্ষণ প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রেস্টে রেখেছিলাম। আপনারা যত বেশি মেরিনেট করে রেস্টে রাখবেন তত বেশি ভালো। এরপর আমি একটু ফুড কালার অ্যাড করেছিলাম। এখানে আমি অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করেছিলাম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। ফুড কালারটা দিলে রান্নার পরে কালারটা অনেক বেশি সুন্দর আসে, এই কারণে আমি ফুড কালারটাও অ্যাড করেছিলাম। এটা অপশনাল, আপনারা না দিলেও কোনো প্রকার কোনো সমস্যা নেই। এই তো আমার মুরগিটা ম্যারিনেট করা শেষ। এবার আমি ঢেকে দিব। চলে আসলাম ২.৫ থেকে ৩ ঘন্টা পরে, যেহেতু আমি দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন ইফতারের সময় হয়ে গিয়েছে। আমি প্রায় ১:৩০টার দিকে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন ৪টা বাজে। যেহেতু মুরগিটা বা চিকেনটা গ্রিল হতে টাইম লাগবে, এই কারণে আমি একটু আগেই দিব। ১.৫ থেকে ২ ঘন্টার মতো টাইম লাগে। এখন হচ্ছে মুরগিটার মধ্যে লোহা লক্কর ঢোকানোর পালা। এই তো ওভেনের যে শিকটা থাকে সেটা মুরগির এপাশ থেকে পেটের ওপাশে ঢুকিয়ে দেওয়া হচ্ছিল। তারপরে মুরগির পা দুটাকে ভালোভাবে গুনা দিয়ে পেঁচিয়ে মুরগির পোশাক-আশাক সব কিছু একদম পরিয়ে রেডি করে মুরগিকে ওভেনে দিয়ে দেওয়া হলো। এবার হচ্ছে ওভেনটা অন করার পর এখানে আমি ওভেনটা অন করে দিলাম। টাইমার সেট করে দিলাম। এখানে আমি প্রথমে ১ ঘন্টা টাইম নিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি একটু মশলা উঠিয়ে রেখেছি, যেটা গ্রিলে চিকেনের উপর ব্রাশ করতে হবে এবং আমি আরেকটা প্যান নিয়ে নিলাম, যেখানে আমি
চিকেনের জন্য যে ঝাল সসটা থাকে সেটা রেডি করবো আর কি। এটা সবথেকে সহজ আইটেম। যে মশলাটা দিয়ে আপনারা চিকেনটা মেরিনেট করবেন, মানে চিকেনটা ওভেনে দেওয়ার পরে যে এক্সট্রা মশলাটা থাকবে সেটা একটু হালকা তেলে জাস্ট কিছুক্ষণ পরিমাণের মতো ভেজে নিলেই আপনাদের মেইন মশলাটা তৈরি হয়ে যাবে, যেটা গ্রিলের টেস্টটা আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। এই তো আমি এখানে দিয়ে দিলাম মশলাটা, এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এবং এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে কষিয়ে নিব যাতে মশলাটা ভালোভাবে রান্না হয়ে যায় এবং টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখানে আমি পানি অ্যাড করে দিলাম। পানিটা আমি একটু মানে মোটামুটি পরিমাণে দিয়েছিলাম আমি পানিটা, মানে আমি আমার পরিমাণ মতো দিয়েছিলাম যতটুকু পানিতে মশলাটা কষানো যাবে। এরপর আমি মশলাটাকে মিডিয়াম আঁচে চুলার উপর রেখে দিলাম। এই ফাঁকে এই যে চিকেনের উপরে যে মশলাটা আমি এক্সট্রা রেখেছিলাম সেই মশলাটা ব্রাশ করে করে দেওয়া হচ্ছে। মশলাটা একটু পরপরই ব্রাশ করে দিতে হবে, 10 মিনিট বা 15 মিনিট পর পর, না হলে চিকেনের উপরটা পুড়ে যাবে। এই তো আমার মশলাটা প্রায় রেডি, প্রায় হয়েই গিয়েছে। এটা হলো আমাদের চিকেন একদম প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। এরপর নামিয়ে নিলাম আমরা চিকেনটা। দেখুন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর একটা কালার এসেছে এবং রান্নাও করা হয়ে গিয়েছে। এবার হচ্ছে সার্ভ করার পালা। এখানে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছিলাম চিকেনের সম্পূর্ণ এগুলো হয়ে গিয়েছে ভিতরে একদম। এই যে আমাদের যে মশলাটা রেডি করেছিলাম সেটা, এই মশলাটা দিয়ে খেতে কিন্তু আর অনেক বেশি মজা লাগে এবং তার সাথে এই যে পেঁয়াজ, শসা, শুকনো মরিচের গুঁড়া এবং লেবু দিয়ে একটা সালাদ রেডি করা হয়েছে। এই তো আমাদের আজকের ইফতার। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।